আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্সক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের ধরে অনেক ভালো আছি। আজকে 1 তারিখ, দ্বিতীয় শ্রেণী গণিত ক্লাস নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি। জেসমিন আহমেদ খুশি, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্সক স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তোমরা সবাই বাসায় আছো তো? করোনাকালীন এই দুর্যোগের সময় তোমরা সবাই বাসাতেই থাকবে, নিরাপদে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পুষ্টিকর খাবার খাবে, ভিটামিন সি যুক্ত খাবার বেশি বেশি করে খাবে। 20 সেকেন্ড ধরে বারবার হাত ধুবে, আর অপ্রয়োজনে বাসার বাইরে যাবে না। অপ্রয়োজনে নাকে, মুখে, চোখে হাত দিবে না। হয়তো বলতে পারো কেন প্রতিদিন এই একই কথাই বলছে। তোমাদেরকে সচেতনতা যেন তোমাদের মধ্যে আসে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। করোনার এই সময় আতঙ্কিত না হয়ে আমরা কি করব? সতর্ক হব, সাবধান হব এবং সাহসের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করব। আব্বু আম্মুর কথা শুনবো, আব্বু আম্মুকে বেশি বিরক্ত করবো না, বাইরে বেশি যাব না। ঠিক আছে? চলো শিক্ষার্থীরা, আজকে আমাদের কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে ফিরে যাই। প্রথমে আজকে তোমাদের জন্য যে বিষয়টি আছে সেটি হচ্ছে নিচের ডিজিটগুলো স্পেলিং এ লিখুন। নিচের ডিজিটগুলো স্পেলিং করে লিখুন। 33, 37, 40, 40, 44, 44, 45, 45, 33, 33, 37, 37, 40, 40, 44, 44, 45, 45। চলো আমরা তাহলে স্পেলিং গুলো পড়ে ফেলি। THIRTY 30, THREE 3, 33, THIRTY 30, THREE 33। মাঝখানে একটা হাইফেন আছে, অবশ্যই হাইফেনটা ব্যবহার করব। এবং খেয়াল করে দেখো 33 পুরোটুকুতে প্রথম লেটারটা কি? বড় হাতের, আর এখানে 3 এর যে প্রথম লেটারটা সেটা হচ্ছে ছোট হাতের। খেয়াল করে লিখবে যেন ভুল না হয়। এরপরে আছে 37, THIRTY 30 হাইফেন SEVEN 7, 37, THIRTY 30 SEVEN 7, 37। এবার দেখো 40, 40 স্পেলিংটা খেয়াল করে দেখো। 40, FORTY 40। তোমরা অনেকে কি করো, 40 বানান ওই 4 বানান লিখো, তারপর TY দিয়ে দাও। আসলে তো ব্যাপারটা সেরকম না। 40, FORTY 40। এবার আছে হচ্ছে 44, FORTY 40 হাইফেন FOUR 4, 44। আবার বলি FORTY 40 হাইফেন FOUR 4, 44। এবার আছে হচ্ছে 45, FORTY 40 হাইফেন FIVE 5, 45। আবার বলি FORTY 40 হাইফেন FIVE 5, 45। এবার চলো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এটা পড়ে ফেলেছো, লিখে ফেলেছো। এবার আমরা পরের নম্বরে চলে যাই। পরের নম্বরে কি আছে দেখো। পরের নম্বরে আছে হচ্ছে সংক্ষেপে উত্তর দিন। প্রথমে কি আছে দেখো, বাংলা বছরের কতটি মাস 30 দিনে? বাংলা বছরে কতটি মাস 30 দিনে? গতদিন আমরা কিন্তু একটা তথ্য পড়েছিলাম, বাংলা মাসের প্রথম 5 মাস কত দিনে? প্রথম 5 মাস পড়েছিলাম 31 দিনে, তাহলে শেষ 7 মাস হচ্ছে 30 দিনে। বাংলা বছরের কতটি মাস 30 দিনে? শেষ 7টি মাস হচ্ছে 30 দিনে। খ নম্বর কি বলেছে দেখো শিক্ষার্থীরা, ইংরেজি বছরের কতটি মাস 28 দিনে? একটি মাস 28 দিনে। সেটা কোন মাসটা বলো শিক্ষার্থীরা? ফেব্রুয়ারি মাস। বা ইংরেজি বছরের কতটি মাস 28 দিনে? একটি মাস 28 দিনে। সেটা কোন মাসটা? ফেব্রুয়ারি মাস। ঠিক আছে? এবার গ নম্বরে বলেছে কি দেখো, কত দিনে 1 বছর? আমরা সবাই জানি কত দিনে 1 বছর, 365 দিনে 1 বছর। কত দিনে 1 বছর বলো? 365 দিনে 1 বছর। ঘ নম্বর কি বলেছে শিক্ষার্থীরা, কত দিনে 1 অধিবর্ষ? এটা কিন্তু আমাদের কাছে নতুন। কত দিনে 1 অধিবর্ষ? 366 দিনে 1 অধিবর্ষ। আমরা অনেকেই শুনেছি দেখো, লিপ ইয়ার কথাটা শুনেছি, তাই না? লিপ ইয়ার কথাটি বাংলা অর্থ হচ্ছে অধিবর্ষ। ঠিক আছে? এই দিন কি হয় আমাদের, এই অধিবর্ষের ক্ষেত্রে আমাদের বছরটা হয় 366 দিনে।
কত দিনে এক অধিবর্ষ? 366 দিনে এক অধিবর্ষ। কত দিনে এক অধিবর্ষ? 366 দিনে এক অধিবর্ষ। এই এক অধিবর্ষ যেটা সেটা আসে কয় বছর পর পর? পরের প্রশ্ন, অধিবর্ষ কত বছর পর পর হয়? অধিবর্ষ সব সময় 4 বছর পর পর হয়। অধিবর্ষ কত বছর পর পর হয় শিক্ষার্থীরা? 4 বছর পর পর হয়। এবার দেখো আমরা 5টা প্রশ্নটা প্রথম থেকে একবার একটু পড়ে আসি তো। প্রথম প্রশ্নটা ছিল দেখো বাংলা বছরে কয়টা মাস 30 দিনে? বাংলা বছরে শেষ 7টা মাস হচ্ছে 30 দিন। ইংরেজি বছরে কয়টা মাস? ফেব্রুয়ারি কয়টা মাস হচ্ছে 28 দিনে? একটা মাস 28 দিনে। সেই মাসটার নাম কি? ফেব্রুয়ারি মাস। কত দিনে এক বছর শিক্ষার্থীরা? স্বাভাবিকভাবে 365 দিনে এক বছর। কত দিনে এক অধিবর্ষ? 366 দিনে এক অধিবর্ষ। এরপরে শেষ প্রশ্নটা হচ্ছে অধিবর্ষ কত বছর পর পর আসে? অধিবর্ষ 4 বছর পর পর আসে। 5টা প্রশ্ন আমাদের পড়া হয়ে গেল, আশা করছি তোলা হয়ে গেছে নিশ্চয়ই। চলো আমরা পরবর্তী স্লাইডে কি আছে দেখে নিই। পরবর্তী স্লাইডে আছে দেখো, নিচের সংখ্যাগুলো ক্রমবাচক পদ্ধতিতে লিখুন। নিচের সংখ্যাগুলো ক্রমবাচক পদ্ধতিতে লিখুন। প্রদত্ত সংখ্যা পূর্ণরূপ আর হচ্ছে সংক্ষিপ্ত রূপ। দেখো এখানে সংখ্যাগুলো কি কি দেওয়া আছে? 12, 13, 14। আমরা কিন্তু 20 পর্যন্ত দ্বিতীয় সময়কে কমপ্লিট করেই ফেলেছি। আজকে এটা চলছে আমাদের রিভাইজ চলছে, ঠিক আছে? চলো দেখি আমরা পড়ে ফেলি। 12 এর পূর্ণরূপ হচ্ছে দ্বাদশ। দ্বাদশ দয়ের বয় যুক্ত আকার দ তালব্য স দ্বাদশ। আবার বলি, দয়ের বয় যুক্ত আকার দ তালব্য স দ্বাদশ। এবার দ্বাদশের সংক্ষিপ্ত রূপ কি? 12 সাথে তালব্য স। 12 সাথে তালব্য স। এবার দেখো 13 এর পূর্ণরূপ হচ্ছে ত্রয়োদশ। ত্রয়োদশ আমরা বানানটা পড়ে ফেলি। তয় রফলা অন্তস্থ অয় ওকার দ তালব্য স ত্রয়োদশ। আবার বলছি, তয় রফলা অন্তস্থ অয় ওকার দ তালব্য স ত্রয়োদশ। আমরা ত্রয়োদশের সংক্ষিপ্ত রূপ কি পড়বো বলো? সংখ্যা তার সাথে বানানের লাস্টের যে শব্দটা আছে, লাস্টের যে অক্ষরটা আছে সেটা হবে 13 সাথে তালব্য স ত্রয়োদশ। এবার আছে হচ্ছে 14 এর পূর্ণরূপ কি? 14 এর পূর্ণরূপ হচ্ছে চতুর্দশ। 14 এর পূর্ণরূপ হচ্ছে চতুর্দশ। চ দয় রসউ দয়ের তালব্য স চতুর্দশ, ঠিক আছে? এবার এটা সংক্ষিপ্ত রূপ কি হবে? 14 সাথে তালব্য স চতুর্দশ। আশা করছি শিক্ষার্থীরা তোমরা আমার সাথে সাথে পড়েছো এবং খাতায় তুলে ফেলেছো। চলো আমরা পরবর্তী নম্বরে চলে যাই। পরবর্তী নম্বরে কি আছে? পরবর্তী নম্বরে আছে হচ্ছে অঙ্ক বসে দেখা। প্রশ্নটা পড়ছি, তোমরা আমার সাথে সাথে একটু দেখে নাও। সবিতা একটি বই পড়ছে। সবিতা একটি বই পড়ছে। যদি সে একদিনে 6 পৃষ্ঠা পড়ে তবে সে এক সপ্তাহে কত পৃষ্ঠা পড়বে? গাণিতিক বাক্য ব্যবহার করে সমাধান করুন। আবার দেখো, সবিতা একটি বই পড়ছে। যদি সে একদিনে 6 পৃষ্ঠা পড়ে তবে সে এক সপ্তাহে কত পৃষ্ঠা পড়বে? গাণিতিক বাক্য ব্যবহার করে সমাধান করুন। শিক্ষার্থীরা দেখো, সবিতা একটা বই পড়ছে। একদিনে কয়টা পৃষ্ঠা পড়ছে? তাহলে একদিনে সে 6টা পৃষ্ঠা পড়ছে। এবার প্রশ্নে বলেছে এক সপ্তাহে সে কত পৃষ্ঠা পড়তে পারবে। তাহলে এক সপ্তাহ সমান একদিনে যেহেতু বেশি, আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে একদিনে যদি 6 পৃষ্ঠা পড়ে তাহলে 7 দিনে সে কয় পৃষ্ঠা পড়বে? শিক্ষার্থীরা বলো, বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। আর বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। এটা একটা গুণের অঙ্ক। তাহলে এখানে আমরা গাণিতিক বাক্যটা কিভাবে লিখবো? 7 গুণ 6 সমান ফাঁকা ঘর। 7 গুণ 6 সমান ফাঁকা ঘর। আচ্ছা, এখানে দেখো আমরা সমাধানটা করার চেষ্টা করেছি। আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ। আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ। একদিনে পরে 6 পৃষ্ঠা, অতএব এই যে 7 দিন পেলাম 1 সপ্তাহ সমান। তাহলে কি হবে? 7 দিনের পরে 7 গুণ 6 সমান 7 6 7 42 পৃষ্ঠা। উত্তর 42 পৃষ্ঠা। শিক্ষার্থীরা আমরা এখানে স্লাইডে অঙ্কটা করেছি। চলো আমরা একটু বোর্ড থেকে পড়ে আসি। তাহলে আমাদের একদিনে পরে কয় পৃষ্ঠা বলো শিক্ষার্থীরা? 6 পৃষ্ঠা। আর 7 দিনে আমাদের কয় পৃষ্ঠা পড়বে? প্রশ্নটা এটা ছিল, তাই না? আমরা গাণিতিক বাক্য এইভাবে অবশ্যই লিখবো। লেখার পরে লিখবো আমরা জানি। সমাধানটা করে ফেলি। দেখো সমাধান আমরা জানি
আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ। 7 দিনে 1 সপ্তাহ। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি বলি, একদিনে পড়ছে কত পৃষ্ঠা? একদিনের পরে 6 পৃষ্ঠা। একদিনের পরে 6 পৃষ্ঠা। অতএব 7 দিনে পরে 7 গুণ 6 পৃষ্ঠা। 6 সাথে কত হয় শিক্ষার্থীরা বলো তো? 6 সাথে হয় হচ্ছে 42 পৃষ্ঠা। 42 পৃষ্ঠা। উত্তর 42 পৃষ্ঠা। বুঝতে পেরেছো আশা করছি শিক্ষার্থীরা। আমার সাথে সাথে তুলেও ফেলেছো আশা করছি। চলো আমরা পরবর্তী স্লাইডে ফিরে যাই। এবারে দেখো শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী নম্বরে আছে হচ্ছে 18 এর ঘরের গুণের নামতা। 18 এর ঘরের গুণের নামতাটা আমার সাথে সাথে মুখোমুখি করবে এবং খাতায় তুলে ফেলবে। 18 একে 18, 18 2 36, 18 3 54, 18 4 72, 18 5 90, 18 6 108, 18 7 126, 18 8 144, 18 9 162, 18 10 180। আবারও বলছি, আমার সাথে সাথে পড়বে এবং লিখবে। 18 একে 18, 18 2 36, 18 3 54, 18 4 72, 18 5 90, 18 6 108, 18 7 126, 18 8 144, 18 9 162, 18 10 180। শিক্ষার্থীরা, আমাদের নামতার একটা নির্দিষ্ট ছক আছে, আমরা এই ছকটাই অবলম্বন করব। এইটা আমাদের গুণ চিহ্ন ব্যবহার করে এভাবেই সাধারণত আমরা করে থাকি। এটাই হচ্ছে নামতার নিয়ম। আমরা যদি এবার গুণ করে যেভাবে উপর নিচে আমরা গুণ করি, গুণ আর গুণক হিসেবে গুণ চিহ্ন দিয়ে দাগ দিয়ে যেভাবে মানে করি গুণ, এইভাবে কিন্তু নামতাটা হবে না। আমি খাতায় আমি এই নিয়ে মনে হয় একবার দেখলাম, তো এটা যেন না হয়। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা এইভাবে নামতাটা লেখার চেষ্টা করবো। শেষ আরেকবার একটু করে ফেলি 18 ঘরের নামটা। 18 একে 18, 18 2 36, 18 3 54, 18 4 72, 18 5 90, 18 6 108, 18 7 126, 18 8 144, 18 9 162, 18 10 180। আশা করছি তোমাদের নামতাটা উঠানো হয়ে গেছে। চলো আমরা পরবর্তী নম্বরে যাই। কি আছে আমাদের পরবর্তী অঙ্কে? পরবর্তী অঙ্কে আছে দেখো শিক্ষার্থীরা, একটি বৃত্তকে সমান 3 ভাগে ভাগ করুন, 1 ভাগ ভরাট করুন এবং ভগ্নাংশ রূপে লিখুন। দেখো আমরা একটা বৃত্ত এঁকেছি। বৃত্ত এঁকেছি, 3টা ভাগ করেছি। ঠিক আছে, 3টা ভাগ করেছি, সমান ভাগে ভাগ করেছি। এবার কি করছি, সমান ভাগে ভাগ করার পরে এই 1 ভাগকে আমরা ভরাট করেছি, দাগ দিয়ে ভরাট করেছি। হ্যাঁ, তো উত্তরটা কিভাবে লিখবো? প্রথমে একটা বৃত্ত আঁকবো। বৃত্ত এঁকে সমান ভাবে প্রথমে কেন্দ্রটাকে ঠিক করব। কেন্দ্রটাকে ঠিক করে দাগ দিয়ে সমানভাবে 3 ভাগ করবো। সেটা 3 ভাগ না করে 4 ভাগও বলতে পারি, 2 ভাগও বলতে পারি। খেয়াল করবে এবং 3 ভাগটা যেন সমান হয়। হ্যাঁ, তারপর উত্তরে লিখে দিব, একটি বৃত্তকে সমান 3 ভাগে ভাগ করা হলো এবং 3 ভাগে ভাগ করার পরে কয় অংশ কালার করছি, সে ভরাট করছি, সেটা আমরা লিখে দিব 3টা ভাগ করে 3 ভাগের 1 ভাগ। তাহলে লিখবো নিচে 3 উপরে 1, 3 ভাগের 1 ভাগ। আশা করছি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, ভগ্নাংশের একটা তথ্য। এরপরে কি আছে? এরপরে আছে আমাদের শিক্ষার্থীরা নেক্সট ডে ফিডব্যাক। নেক্সট ডে ফিডব্যাক, আজকে যে আমরা পড়লাম সেই পড়ার উপর ভিত্তি করে ফিডব্যাক 10। আজকে পড়াটা বাসায় ভালোভাবে চর্চা করবে এবং ফিডব্যাকটা কমপ্লিট করবে। আজকে ক্লাসটা ধৈর্য ধরে করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।